আধা কেজি চাল দিয়ে 7 জনের জন্য পাক্কি বিরিয়ানি রান্না করলাম। অসম্ভব মজার এই পাক্কি বিরিয়ানি একবার রান্না করলে আপনারা কাচ্চির স্বাদও ভুলে যাবেন। রেস্টুরেন্ট থেকে কাচ্চি বিরিয়ানি খাওয়ার চেয়ে এরকম করে পাক্কি বিরিয়ানি বাসায় তৈরি করে নিতে পারেন খুবই সহজে আর অল্প টাকা খরচ করে। তার উপরে হচ্ছে এত বেশি মজা হয় যে চ্যালেঞ্জ করে বলা যায় যে এটা রেস্টুরেন্ট থেকে অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে। সেই জন্য কিন্তু এখানে আমি মুরগির মাংস 7 পিস নিয়ে নিয়েছি। তো 7 পিস হচ্ছে খুব ভালো মতো ওয়াশ করে হচ্ছে এখানে দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিয়েছি আদা রসুনের কি বলে এটা গ্রেট করে নিয়েছিলাম আর কি। তারপরে লবণ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর হচ্ছে এই হলুদের গুঁড়া, সাথে অবশ্যই একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এই যে কাচ্চি বিরিয়ানির যে মশলা আছে ওইটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম মশলা মানে দারচিনি, এলাচি। ও গাইস, তেলটা একদম শেষ হয়ে গেছে, যাক আজকে অল্প তেলেই রান্না করব। তারপরে তেজপাতাও দিয়ে দিলাম। এখন কিন্তু খুব ভালো মতো মাখাই নিতেছি। তোমরা কত কইরা কই আমি বেশি বকবক করো না, ভিডিও করার সময় বেশি বকবক করো, সেজন্য তোমরা জ্বালাই কিন্তু আমি একদমই ভুলে যাই। এই যে এখানে দেখো আমি পেঁয়াজ দিতে তো একদমই ভুলে গেছি। খুব ভালো করে মাখানোর পরে তেল মানে পানি টানি দিয়ে মাখানোর পরে আমার মনে পড়ছে এই যে পেঁয়াজ, এই জন্য কই তোমরা এত বকবক করো না, ভিডিও করার সময় কেন বিরক্ত করো গাইস। তো যাই হোক, একটু ফান করলাম, কিছু মনে করো না। তো এখন পেঁয়াজ টেয়াজ দেওয়া হয়েছে, আমি খুব ভালো মতো মাখাইয়া এটা রান্নার জন্য বসাই দিছি। আর এইদিকে কিন্তু এই যে আলুগুলা নিয়ে নিছি, আলু হলুদ আর লবণ দেওয়া হয়েছে, এটা ভাইজা নেমু। দেখো কতগুলো আলু নিছি, কারণ হচ্ছে এই বিরিয়ানিতে কিন্তু আলুটাই সবচেয়ে বেশি ভালো লাগে। আর এইদিকে কিন্তু মুরগির মাংসটা খুবই মজা করে হচ্ছে রান্না হচ্ছে, আর এটার স্মেলটা এত সুন্দর আসতেছিল মাশাআল্লাহ। দেখো মাংসের পিসগুলো কিন্তু আমি খুব বেশি বড় করে নেই নাই, আর খুব ছোট নেই নাই, মাঝারি করে নিছি। তো তারপরে কিন্তু এখানে আমি একটু লিকুইড দুধ দিয়ে দিয়েছি, এটার কারণে কিন্তু এটার টেস্ট অনেক বেশি ভালো হবে। আর এখানে কিন্তু আমি একটু চিনিও দিয়েছিলাম, চিনিটা বলতে ভুলে গেছি, ভিডিও তো ওঠে নাই। তো যাই হোক, এদিকে কিন্তু আমি যে চালটা এটা 50% থেকে 60% পর্যন্ত একটু সেদ্ধ করে নিব আর কি। আর এখানে আমি সব ভাজাভাজি মানে যে বেরেস্তা আলু এগুলো সাজিয়ে নিছি। তো এখন এগুলো মাংস রান্না হয়ে গেছে, একদম দেখো ঝোল টেনে গেছে। তখন হচ্ছে আলু আর বাকিগুলো আমি দিয়ে দিচ্ছি, এই যে কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। তারপরে এখানে চাইলে কিন্তু তোমরা হচ্ছে একটু কি বলে ঘিও দিয়ে দিতে পারবা। তো আমি ঘিটা দিতে পারি নাই, মনে ছিল না। তো বেরেস্তা আর হচ্ছে বিরিয়ানির মশলাও দিয়ে দিয়েছি। বিরিয়ানির মশলাটা ব্যবহার করলে এত বেশি মজা হয়। তারপর কিন্তু এখানে এই যে পানি ছেঁকে নেওয়া যে চালগুলো সেগুলো দিয়ে দিয়েছি, খুব সুন্দর করে সমান করে দিয়ে দিয়েছি। তারও উপরে আবার হচ্ছে কিশমিশ দিচ্ছি, হচ্ছে কাঁচামরিচ, এগুলো সুন্দর করে দিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো বেরেস্তা। এখানে কিন্তু বেরেস্তা যত বেশি ইউজ করা যায় ততই বেশি মজা হয়। তোমরা চাইলে কিন্তু ধনেপাতাও দিতে পারো, অনেকেই দেয় দেখি, কিন্তু আমার একদমই ভালো লাগে না, সেজন্য আমি দিই না। তারপরে কিন্তু এখানে বিরিয়ানির মশলাটা আবারও হচ্ছে বেশি করে দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে এটা কি বলে ঘি। তো ঘিটাও হচ্ছে তোমরা এভাবে সুন্দর করে ব্যবহার করবা। আর গুঁড়া দুধটা তো অবশ্যই দেওয়ার চেষ্টা করবা, গুঁড়া দুধ, লিকুইড দুধ আর হচ্ছে চিনি, এগুলো দিলে কিন্তু অনেক বেশি টেস্ট বেড়ে যায়। মানে এগুলো হচ্ছে বিরিয়ানি টিরিয়ানির সবচেয়ে আসল স্বাদ যেটা সেটা নিয়ে আসে আর কি। তো এই যে দেখো লিকুইড দুধও দিয়ে দিয়েছি। এখন এটা ঢেকে প্রায় 20 থেকে 25 মিনিট আমি রান্না করে নিয়েছি। তো দেখো কত সুন্দরভাবে মাশাআল্লাহ একদম সুন্দর পারফেক্ট পাক্কি বিরিয়ানি রেডি হয়ে গেছে। তো আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।